স্যার আমি সিনেমায় অভিনয় করতে চাই স্যার। ও স্যার একটু সুযোগ দিন না স্যার। আমি স্যার নায়িকা হতে চাই। আচ্ছা আচ্ছা দেখছি দেখছি, তোমরা আমার বিরক্ত করো না। দেখছো না আমি এখন বেজে আছি, আপেল খাচ্ছে। একটু পরে ঝন্টু কুমার আসবে, ওকে নিয়ে বম্বে চলে যাব। আমার তো একদম সময় নেই, ভেরি ব্যস্ত, আমার খুব কম টাইম, ভেরি ব্যস্ত। কি বুঝতে পারলে না? কম টাইম কম টাইম কম টাইম। কি গো গুলটে মামা, কি বলছো এসব? দিলি তো আমার গভীর চিন্তাটার পিন্ডি চটকে। গভীর চিন্তা? কি চিন্তা করছিলে তুমি গুলটে মামা? আমি ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলেছি। কি ঠিক করে ফেলেছো বলবে তো? গুলটে কুমার ফিল্মস পেজে। কি প্রেজেন্স? গুলটে কুমার ফিল্মস। মানে তুমি কি সিনেমা বানাবে নাকি? আবার হিরো হতে চাইছো তুমি? ওরে না রে, জিরো টাইপের বলে যে ভেন্ডি, আমি আর হিরো হব না, আমি এবার থেকে হিরো হওয়াবো। মানে ভেরি ইজিক্যালি সোজা, আমি নিজেই সিনেমা বানাবো, আমি সেই সিনেমায় টাকা ঢালবো, বুঝেছিস? কোথায় ঢালবে? সিনেমায় রে, সিনেমায়। হিন্দি বাঙালি, দরকার হলে ইঞ্জিরি সিনেমাও বানাবো। আমার টাকা, আমার হিরো, আমার নিজের হিরোইন, সমস্ত কিছু আমি ঠিক করবো, তারপর দেখ। গুলটে মামা গো, আমাদের শরীরটা কেমন করছে গো? তুমি জানো একটা সিনেমা বানাতে কত টাকা লাগে? একা ঝন্টু কুমারই 5 লাখ টাকা নেয় বলে শুনেছি। তারপর ক্যামেরা, লাইট, হিরোইন, অন্য সব যারা সিনেমায় অভিনয় করবে তাদের টাকা। কম করে 25 লক্ষ টাকা লাগবে গুলটে মামা। ওরে গলতপুরের হতাশ বলদের দল, 25 লক্ষ টাকা খরচা করে যখন 50 লক্ষ টাকা উঠে আসবে, তখন কি হবে ভেবে দেখেছিস? আর যদি সিনেমাটা ফলপ হয়? তাহলে আরেকটা বানাবো, বানাতেই থাকবো, পর মার্কেটে ছাড়বো, একটা দুটো 5টা তো হিট হবেই। কিন্তু তুমি এত টাকা পাবে কোথায়? জোগাড় করতে হবে। কে দেবে তোমায় টাকা? এবারে একেবারে 8 নয়, আমি 10 ঘাট বেঁধে নেমেছি। আমার প্ল্যানিংটা শুনলে না, সবাই টাকা দেবে। কি প্ল্যানিং পেরেছো গুলটে মামা? চলে আয়, চা খেতে খেতে বলছি। হয়ে গেল। ওরে মাঠে ঘাটে ত্যাগ করলি পরে গন্ধ ছড়াই বাতাসে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে, ক্যাবলা বাজ গিয়ে তুই জঙ্গলের পিছে। বাহ 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 বাহ, কি গলা তোর নরা, বাহ, তোর গানের গন্ধ এবার আমি ছড়াবো। চা দে দেখি একটু কড়া করে। আপনারে আর গন্ধ ছড়াতে হবে নে, আপনারে আমি চা দিচ্ছি। সকালে চা এমনিতে অনেক কড়া হয়ে গেছে। ভাবছি আমার প্রথম সিনেমাটায় তুই গান করবি, বুঝেছিস? সিনেমায় খান 10 গান রাখবো, এমন গন্ধযুক্ত 2-3টে গান থাকলে মন্দ হয় না, কি বলিস পাঁচু? ঠিক ঠিক ঠিক। নন্দ ভন্ড গুলটে বাবুর মাথায় বুঝি আবার সিনেমার পোকাগুলো ক্যারাক ক্যারাক করে উঠছে। নড়াদা, এবার আরো বড় সাইজের পোকা। মানে গুলটে মামা এবার নিজেই সিনেমা বানাবে, প্রযোজনা করবে। গুলটে বাবুর কি পেটে গ্যাস হয়েছে? সিরিয়াস ব্যাপারে এমন ক্যালটাবুলাসের মতন কথা বলবি না, বলে দিলাম। একখান সিনেমা বানাতে গেলে পরি কত টাকা দরকার হয় সেটা কি আপনি জানেন? এই গুলটে গুহ জানে না এমন জিনিস এই পৃথিবীতে খুব কমই আছে, বুঝেছিস? সে তো আমি বরাবরই জানি, তবে আপনি এত টাকা পাবেন কোথায়? গুলটে মামা জোগাড় করবে বলেছে। এ কি আর সেরা চটি জুতো জোগাড় করা? টাকা আপনারে কে দেবে শুনি? ইচ্ছে করলে তুইও ইনভেস্টিং করতে পারিস, নরা। আমি? অলবাট
রোজ রোজ চা বিক্রি করে টাকাগুলো যে বাক্সে রাখিস তাতে কি কিছু লাভ হচ্ছে তোর? টাকা খাটাতে জানতে হয়, বুঝেছিস না? টাকা খাটাতে জানতে হয়। প্রয়োজন হলে আপনি সিনেমায় আমি নিজে খেটে দিতে পারি। আমি তো 50 টাকার বেশি খাটাতে পারবো না গুলটে বাবু। ব্যাস, এই 50 টাকা দিয়ে শুরু। লাভ হলে তুই 51 টাকা 50 পয়সা পাবি। সিনেমার পর্দায় যখন তোর নাম জলজল করবে দেখবি তখন কেমন লাগে। গুলটে গুহ অ্যান্ড নরা প্রেজেন্টস। 50 টাকা দিয়েই নাম উঠে যাবে? যারা যারা টাকা দেবে তাদের সবার নামই থাকবে গুলটে মামা। আলেবাদ থাকবে, আমার নামটা বড় বড় করে, বাকিগুলো ছোট ছোট। তাহলে তো প্রচুর নাম লিখতে হবে গুলটে মামা। আমিও 5 টাকা দেবো। আমি 10 টাকা। আমার নামটা ঘটনের থেকে একটু বড় সাইজের দিও। এভাবে তুমি 25 লক্ষ টাকা কতজনের কাছ থেকে তুলবে? দরকার হলে বিল বই নিয়ে চাঁদা তুলবো। সিনেমা কোম্পানিতে যারা যারা ইনভেস্টিং করতে চান তাদের সবার কাছ থেকে আমি চাঁদা তুলবো। তাহলে তো সিনেমা শুরুর আগে অনেকক্ষণ ধরে প্রেজেন্স দেখাতে হবে। বড় করে গুলটে কুমার, তারপর ছোট্ট ছোট্ট করে থাকবে নরাদা, আমি ভেন্ডিদা, গোবিন্দ গুছাই, গজেন গড়াই, নেপলাদা, নিমাইদা, হরেন মল্লিক, ভেলাদা, বলহরি দারোগা, ঢিলার বাবা, বগল কাকা, বলাই ডাক্তার, গজাদা, আতাপাড়া, নেড়া, গোবিন্দ ইত্যাদি প্রেজেন্ট। একেবারে পাচু, একেবারে পচা গ্যাদে টাইপের বলদ। ওরে, বেশি লোক হয়ে গেলে লিখবো গুলটে কুমার অ্যান্ড সবাই প্রেজেন্টস। ব্যাস, ঝামেলা ফুরিয়ে গেল। জয় গুরু। আমি যেন কেমন একটা দুর্গন্ধ পেতেছি গো। মনে হচ্ছে বড় কোনো ঝড় উঠতেছে। পুরো ঝড় তুলে দেবো রে নরা। সিনেমার প্রথমেই একটা ঝড়ের সিন রাখবো। নায়ক ঝন্টু কুমার দুপুর বেলা নায়িকার জন্য পেয়ারা চুরি করতে গাছে উঠেছে। গাছের মগডালে নায়ক, গাছের নিচে নায়িকা। এমন সময় কি এমন সময়? ঝড় উঠলো, মারাত্মক ঝড়। পেয়ারা গাছটা দুলছে, ঝড়ে সব পেয়ারা মাটিতে পড়ে যাচ্ছে। নায়িকা পেয়ারাগুলো মাটি থেকে কুড়োচ্ছে। নায়ক চিৎকার করছে, বুলটি তুমি একা একা পেয়ারা খেও না। পিছনে তখন নড়ার গান বেজে উঠলো। ওরে বলতে আমি মগ ডালে যে উঠেছে যে ঝড়, বলছি আমি মগ ডালে ওই যে উঠেছে যে ঝড়, ঝপাতে করে পর পর আমি বলতে আমায় দাঁড়, ওরে বলতে আমায় দাঁড়, ওরে বলতে আমায় দাঁড়। সাব্বাস সাব্বাস, বই হিট গুলটে মামা। তারপর নায়কের কি হলো গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, পুরোটাই যদি এখন বলে দিই তাহলে সিনেমাটাকেও দেখবে নাকি? বিজনেস বুদ্ধি কিসে ঘটে নেই তোদের। জয় গুরু। চল দেখে টাকা কালেকশন শুরু করে দিয়ে। বিল বই নেই তো। সরস্বতী পুজোর পুরোনো বিল বইটা আছে না পাচু? হ্যাঁ আছে তো, আছে তো। ওটা দিয়ে স্টার্টিং করতে হবে, বুঝেছিস? সিনেমার নাম শুনে লোকে দেখবি, সবার খেয়ালই করবে না, না পাতে টাকা ইনভেস্টিং করবে। চল, আর দেরি করা যাবে না, শুভস্য শীঘ্রমস্য। হ্যাঁ, চলো চলো চলো। উল্টে বাবুর চিন্তা ভাবনা দেখতেছি কোনো গাছ পাথর নি। এখন সাইকেল কেনার মুরদ নি, উনি যাচ্ছেন সাইকেলের ড্রাইভার জোগাড় করতে। হরি বল। মেসমশাই, মানে কথা, দোকান খুলেই তোর মুখ দেখলাম হতো ছাড়ার দল। এখানে কি মতলবে? আমার সিনেমার কোম্পানিতে টাকা খাটান ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, মানে মেসমশাই। সিনেমা হিট হলে টাকাটা 10-12 ডাবল হয়ে যাবে। মানে কথা, আর তো সিনেমা না চললে আমার টাকা তো লাটে উঠবে উজবুক। ব্যবসায় তো লাভ ক্ষতি থাকবেই মেসমশাই, তবে ছবি ফলাফলেও আপনার নাম আমি বড় বড় সাইজে লাল রঙে লিখে দেব। গুলটে কুমার এন্ড ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু প্রেজেন্টস সুন্দরী ফুলটুসি। মানে কথা, কাজের সময় এসে উজবুকি করা। তোরা যাবি নাকি হরিবল দারোগাকে খবর দেবো?
ইয়ে মানে দারোগা বাবুর কাছেও ইনভেস্টিং চাইতে যাব আমি। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তবে একবার ভেবে দেখুন মেসোমশাই, সিনেমার শুরুতে আপনার ঝোলা গুড়ের একটা অ্যাডভার্টাইজিং আমরা করে দিতে পারি ফ্রিতে। তোরা যাবি মানে কথা নাকি লোক ডাকবো হরেন? ঠিক আছে ঠিক আছে, চলে রে পাঁচু। গোবিন্দ বাবু ঝানু ব্যবসায়ী তো, উনি আর একটু চিন্তা করতে চাইছেন, তাই না মেসোমশাই? ঠিক আছে, আপনি 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 চিন্তা করুন, একবার ভেবে দেখতে পারেন 30 টাকা দিয়েও। হরেন লাঠিটা আনতো। ঠিক আছে। মাসিমা, মাসিমা, সিনেমা করব, টাকা দেবেন? মানে 10টা টাকা দিলে আমরা 15 টাকা ফেরত দেব। কত সারা কাজ কম্পাউন্ডার। ফাজলামি করার আর লোক পাও না। না নিমাইদা, হিন্দি বই করব, রোমান্টিক মারপিটের, ঢিল ঢিল ফুটা দিল। ওরে বাবা গো, ও বাবা গো, এই সর সর এখান থেকে। ও বাবা গো, বাবা! এভাবে হবে না গুলটে মামা। কেউ টাকা দেবে না। আমি সিনেমা বানাউঙ্গা, হাল नहीं ছাড়েঙ্গা। চলে আয় তোরা। 5টা টাকা দিন বৌদি। 3টে টাকা দিন না মাসিমা। 50 পয়সা দিন কাকু। 10টা পয়সা দেবেন দাদু। আমি তো জানতাম সাইকেলের ড্রাইভার আপনি কিছুতেই জোগাড় করতে পারবেন না গুলটে বাবু। ক্যালটাবুলাসের মতন কথা বলবি না বলে দিলুম নারা। সিনেমার মধ্যে তুই সাইকেল ঢোকাবি না বলে দিচ্ছে। নরদা তো ঠিকই বলেছে গো, এভাবে এত টাকা জোগাড় করা সম্ভব না। আমার ডিসকোনারিতে সম্ভব বলে কোনো শব্দ লেখা নেই। এই তোকে আমি বলে দিলুম পাঁচু। আরে দিনকাল কি পড়ছে। কেন দাদু, সিনেমার মধ্যে আপনি দিনকালের কি দেখলেন? আরে তোর সিনেমা তুই দেখ, আমি খবরের কাগজের এই খবরটা দেখতেছি। কি খবর দাদু? এই দেখ না, লিখছে বদন ফিরায়, যে আমার বদন রে ফিরায় আনতে পারবে তারে 10,000 টাকা পুরস্কার দেওয়া হইব। আজ থেকে 15 বছর আগে হারায় যাওয়ার সময় বদনের বয়স আছিল 15। মোটা সোটা গায়ে রং ধবধবে ফসা। কি, বদনকে খুঁজে দিতে পারলে 10,000 টাকা পুরস্কার? আরে এইটা কি সম্ভব নাকি? 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে আর দিনে বাপ মায়ের মনে পড়ছে। এতদিন হয়তো পুলিশ খুঁজেছে, পারেনি, তাই এখন পুরস্কার ঘোষণা করেছে। আরে দেখ, বম্বে পালা গেছে সিনেমা করতে, দিনকাল যা পড়ছে। আমাকে সময় হইলে আমার পোলার জন্য 10 টাকা খরচ করতো না বাপ মায়েরা। দাদু কোন পেপার পড়ছিল রে ঘটন? কাল পরশু। পেপারটা জোগাড় করে গজাদার আমবাগানে আয়, জরুরি মিটিং কল করলাম, আর্জেন্ট। হয়ে গেল, চল চল। এবার মনে হচ্ছে সত্যি ঝড় উঠবে। ড্যাম মারা দেশ লাইনে গুলটে বাবু ছুটতেছে অ্যাটম বোম ফাটাতে। হরি বল। তুমি বদনকে খুঁজে পাবে কেমন করে গুলটে মামা? খুঁজে পাবো মানে? খুঁজে পেয়ে গেছি বল। কোথায়? কোথায়? তোদের সামনেই তো বদন দাঁড়িয়ে আছে। এসব তুমি কি বলছো? আমাদের সামনেই বদন দাঁড়িয়ে আছে মানে? তুমি তুমি বদন? হ্যাঁ রে ক্যালটাবুলাস লেট মার্কা বলদের দল, আমি বদন। আমি আমাকে খুঁজে পাবো, তারপর নিজে গিয়েই বদনের মা বাবাকে বলবো, মা বাবা 15 বছর পর তোমাদের বদন ফিরে এসেছে। জয় গুরু। বদনের বয়স তো 15 ছিল, মোটা সোটা ফর্সা। সে তো 15 বছর আগে রে, গোবর পোড়া বলদ ঘটন। তারপর রোদে রোদে ঘুরে ঘুরে গায়ের রং লাইটলি ফেড হয়ে গেছে, বডিটাও একটু রোগাটে হয়ে গেছে, মাথার চুলও উঠে গেছে। হে, জয় গুরু।
দাঁড়াও দাঁড়াও গুলটে মামা, এতে তোমার লাভ কি হবে? পুরস্কারের 10,000 টাকা তো তখন কেউই পাবে না, বদন তো নিজেই ফিরে এলো। মগের মুলুক নাকি? বদনের জন্য টাকা বদনই পাবে। 10,000 টাকার জন্যই তো সে ফিরে এসেছে, নয়তো আবার মেলায় গিয়ে সে হারিয়ে যাবে। দেবে না মানে? দেখবি কত খাতির করে টাকা দেয়। দারুণ দিয়েছে গুলটা মামা। হেভি রিক্সিং ব্যাপার কিন্তু গুলটে মামা। তারপর কেউ আসল বদনকে নিয়ে চলে আসলে? প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় যে আগে যাবে সেই বদন? ওরা তোমার পরীক্ষা নিলে? ওখানে আবার পরীক্ষা এলো কোথার থেকে রে? বেগড়া বলদ ভেন্ডি। ইয়ে মানে না, ধরো যদি তোমায় বদনের বাবা জিজ্ঞেস করে, বলতো বদন ছেলেবেলায় তুই কোন স্কুলে পড়তিস? অঙ্কে কবার ফেল করেছিলি? ডাবডাবে চোখ করে তাকাবো, টপ টপ করে চোখের জল ফেলবো, বলবো 15 বছর আগের এই স্মৃতি সব ভুলে গেছি বাবা। পেপারে নিজের ছোটবেলার ছবিটা দেখে শুধু বাড়ির অ্যাড্রেসটা মনে পড়ে গেল, তাই চলে এলাম। যদি তোমরা বিশ্বাস না করো তাহলে তোমাদের বদন আবার চলে যাবে, দূরে মেলায় গিয়ে হারিয়ে যাবে। তখন বদনের মা বলে উঠবে, না খোকা, তুই আমায় ছেড়ে যাস না। ঠিক তক্ষুনি টুক করে বলবো 10,000 টাকা দাও মা। দারুণ দারুণ। তাহলে কালকে সকালেই চলে যাও কেতুপুর গ্রামে। কেন? ওখানেই তো বদনের বাড়ি, পেপারে ঠিকানা দিয়েছে। বদনের বাবার নাম শ্রীমান গদন বারুই। পেপার কাটিংটা একটু দিস তো, সঙ্গে রাখবো। বাবার নামটা ভুলে গেলে কেস খেয়ে যেতে পারি। আমরাও যাব তোমার সঙ্গে। স্টেশন পর্যন্ত যাস, তারপরে আমি বদন হয়ে চলে যাব গদন বাড়ির বাড়িতে। তুমি আর ফিরবে না গুলটে মামা। 10,000 টাকা পেয়ে গেলেই তো ফিরে আসবো রে ঘটনা। ফিরবে কিভাবে তুমি? আবার মেলায় হারিয়ে যাব, টুক করে চলে আসবো। আবার পেপারে ওরা 10,000-এর প্রাইজ দেবে, আবার চলে যাব, আবার মেলায় হারিয়ে যাব। ব্যাস 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 ব্যাস, আর বেশি হারিও না, কেস গুবলেট হয়ে যাবে এবার। আমার প্রথম সিনেমার নামটা দেব হারিয়ে গেল বদন। গুলটে মামাকে জয়। গুলটে মামা। মানে এটাই তো বদনের বাড়ি ছিল না? ছিল মানে কি, এখনো আছে? চোখে কি নেবা পড়েছে নাকি? দেখতে পাচ্ছেন না জলজান্ত বাড়িটাকে? তা আপনি কে, কি চাই? মানে আমি বদন। বদন মানে? মানে বদনের খোঁজ পেয়েছি, মানে চলে এসেছি। সে কি কথা? এতক্ষণ ধরে বক বক করতেছেন, আগে বলতে পারেননি? সোজা চলে যান, ঘরে কর্তা বাবু আছে, তাকে গিয়ে সুখবরটা দেন। তা বদনকে তো দেখছি না। এই তো আমি, মানে ওই 10,000। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আগে টাকা পরে বদন, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলে যান দেখি। বদনকে খুঁজে পেলে কর্তা বাবু যে কি খুশি হবেন। গুলটে মামা। দুধটা খেয়ে নাও গো দেখি, তোমার শরীরটা না আবার খারাপ হয়ে যায়। এতগুলো টাকা খরচা করে পেপারে বিজ্ঞাপন দিলাম, একটা খবর এলো না। সব তোমার জন্য হলো কিন্নি। খবর এসেছে বাবা। এই কে 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 আপনি? আপনার বদন বড় হয়ে গেছে বাবা। পেপারে অ্যাডভার্টাইজিং দেখে সব মনে পড়ে গেল, দৌড়ে চলে এলাম বাবা। এই গিন্নি, কি বলে কি বলে? বদন আমার ছেলে হলো কবে থেকে? আমার তো 6 মেয়ে আর এক ছেলে বদন, এর মধ্যেই ভুলে গেলে বাবা। ও মা গো, বাবা এসব কি বলছে? মা বাবা, তুই কে রে হতচ্ছাড়া? কোথা থেকে এসেছিস? বদন আমার কে ছিল জানিস? কে ছিল মা? আমাদের বাড়ির গরু, আমাদের বাড়ির গরু। ওকে আমি বদন বলে ডাকতাম। মায়েদের কাছে সব ছেলেরাই তো গরু হয়, অঙ্কে ফেল করতাম না আমি খুব। হ্যাঁ গো, তুমি পুলিশে খবর দাও।
10,000 টাকার লোভে তোমার গরু মানুষ হয়ে ফিরে এসেছে। এবার ঠেলা সামলাও, বারবার তোমাকে বারণ করেছিলাম। ফসা মোটা সোটা মানে গরু, মানে আমিও তো মানে হাম্বা হাম্বা। সামলাও সামলাও, দড়ি নিয়ে আয় তো, গরুটাকে বেঁধে রাখ। হাম্বা, না আমি গরু না, গরু না, গরু না, আমি গুলটে। আমি যাচ্ছি মেশামশাই, আমি চললাম। ওরে বাবা রে! গুলটে মামা। বদন ওদের গরু ছিল? মাঠে ছুটতে গিয়ে হারিয়ে গেছিল রে, আমি বুঝবো কি করে? তোমাকে আমি বারবার সাবধান করেছিলাম এসব করো না। গুলটে মামা, তোমার প্রথম সিনেমার নাম কি হবে? ঠেঙ্গানি খেলো বদন। আমি আর সিনেমাই বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? রুটি। উল্টে বাবা কি ওরে বাবা গো। গুলটে মামা। আমাদের পৃথিবীটার কোনো উন্নতি হলো না, একেবারে ছাই রয়ে গেল। কে বলেছি তোমাকে গুলটে মামা? তুমি জানো আমাদের পৃথিবীর মানুষ কত এগিয়ে গেছে, কত রকম আবিষ্কার হচ্ছে। পেপারে লিখেছে, এখানে বসেই আমাদের বিজ্ঞানীরা জেনে গেছে মঙ্গলে জল পাওয়া গেছে। হোয়াট? কেন বুধ শুক্র বৃহস্পতি শনি রবি সোমে জল পাস না তোরা? আরে এই মঙ্গল মানে মঙ্গল গ্রহে গুলটে মামা। মানে মঙ্গল আবার কিসের এমন গ্রহ হলো শুনি? একবার যদি তোদের কুসুম্বা গ্রহে নিয়ে যেতে পারতুম না, দেখতে ওই গ্রহটা কেমন উন্নত হয়েছে। জয় গুরু। কুসুম্বা গ্রহ আমাদের পৃথিবীর থেকে উন্নত? আলবাত, সামান্য এই গলতপুরে একখানা সিনেমা হল পর্যন্ত হলো না, কিসের উন্নতি? তাহলে তুমি এই গলতপুরের কিছু উন্নতি করে দেখাও না, তাহলে বুঝবো তোমার ইলেম আছে। শুধু মুখে উন্নতি করা যায় না রে বে উন্নত বলদ পাঁচু। চল নরার দোকানে চা খেতে খেতে উন্নতির প্ল্যানিংটা করে ফেলি। গুলটে মামাকে জয়। কার বস্তা কার ঘাড়ে এনে ফেলবে এখন কে জানে। এই গলতপুরের উন্নতি করতে হলে সবার প্রথমে নরার চাটাকে উন্নতি করতে হবে। আপনি এই গলতপুরের উন্নতি সেরে আশেপাশে অন্য জায়গার উন্নতি করেন গে নন্দ ভণ্ড গুলটে বাবু। আমাদের এত বড় পৃথিবীতে কি বন জঙ্গলের অভাব আছে নাকি? নরা, একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছে। তুই জানিস এই পৃথিবীর মধ্যে আমাদের গলতপুরই হলো সব থেকে বড় বে উন্নত জায়গা। আপনি কি করে জানলেন? কেন পাচু? ওরে নরা, এই গলতপুরে এখনো পর্যন্ত ট্যাক্সি চলে না, ট্রেন লাইন পাতেনি কেউ, প্লেন পর্যন্ত স্টপ দেয় না এখানে। এমনকি এখানে হিমালয় পর্বত, সেটা পর্যন্ত কেউ তৈরি করতে পারলো না এখানে। জয় গুরু। আপনি কি জানেন আমাদের এই গলতপুরে এখন কেটারিং সিস্টেম চালু হয়ে গেছে? কি সিস্টেম? কেটারিং সিস্টেম, কেটারিং। অনুষ্ঠান বাড়িতে কাছের প্লেটে খাবার দিচ্ছে, জল দিচ্ছে কাছের গেলাসে, কলা পাতার মাটির ভার এখন চলতেছে নে। কি বলছো গো তুমি নরদা? কালী পরিয়ার বলতেছি কি পাঁচু ভাইপো, গামছা কোমরে বেঁধে না, গলায় টাই ঝুলোয়, কালো প্যান্ট আর সাদা জামা পরে ছেলে পেলে পরিবেশন করতেছে। তুই কি করে জানলি? গত সোমবার নিতাইদের ভাইপোর জন্মদিন ছিল গো, সে আমারেও নেমন্তন্ন করেছিল। আমি তো খেতে বসি একেবারে তাজ্জব বনে গেছি। শুরুতে দেখি একখান কাগজের রুমাল হাতে ধরে দিল, সঙ্গে একখান মিনু কার্ড। মিনু কার্ড? সেটা কি? কি খাওয়া পাতে পড়বে তার লিস্টি, একেরে ফদ্দ মিলিয়ে খাওয়া জারি বলে। কি বলছিস নরা? তালি আর বলতেছি কি গুলটে বাবু,
খাওয়ার নাম শুনলি পরে আপনি একেবারে ছিটকে যাবেন। হোয়াট ছিটকাবো? কি খাওয়ার করেছিল নরদা? আলু ভাজার বদলে আলু চিপস, ভাত নিয়ে এসে বলে রাইস দেব। রাইস আমি তো বুঝতেই পারতেছি নে, রাইস আবার কেমন তর ভাত? আরে বাস, মাংস করেনি? সে তো আরেক ব্যাপার গো। খাসির মাংস এনি বলে মোটান 2 পেজি দেবো। আমি বললাম দো কেন, 3-4 পেজি দাও। সে তো ছেলে পিলে কিছুই বোঝে নে। ভাগ্যিস আমার পাশে বলাই ডাক্তার বসেছিল, সেই তো সব বুঝিয়ে দিল। তরকারি করেনি? তরকারির দিন চলে গেছে গো ভেন্ডি ভাইপো। কেটারিংয়ের লোক তরকারির তর বাদ দিয়ে দেশে, বলে কিনা ফুলকপির কারি দেবো। বসো উন্নতির ঠেলা। আচ্ছা, গলতপুরে এত বড় একটা উন্নতি ঢুকে গেল আর আমরাই কোনো খোঁজ পেলাম না। শুনতেছি আগামীকাল গজাদার নাতির মুখে ভাত হবে। সেখানেও নাকি শহরের ওই ডিনার সেট কেটারিং দিয়ে লোকজন রে খাওয়াবে। হ্যাঁ, বলিস কি? পাচুরে চল। কোথায়? গজাদার কাছে। কেন? আমরাও ডিনার সেট কেটারিং খাবো। আমাদের তো নিমন্ত্রণই করেনি গজরা। না করলেও খাবো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের গলতপুরে বাইরের ডিনার সেট ঢুকবে আর আমরা খাবো না? কভি নেই। দরকার হলে ওই ডিনার সেট কেটারিং কে বলবো আমাদের নেমন্তন্ন করতে। ঘন্টার মাথা গজবে। কেটারিং সিস্টেমে মাথা পিছু প্লেট ধরে টাকা নেয়। আগের মতো ঠাকুরদের রান্না করে ঢালাও পাত পেরে খাওয়ানোর দিন আর নেই কো। তাই সবাই এখন থেকে প্লেট হিসেব কষেই নেমন্তন্ন করবে। আমরা যদি আমাদের নিজেদের প্লেট নিজেরাই নিয়ে যাই, এ হিসেব আপনার ওই নন্ড ভণ্ড মাথায় ঢুকবে নে। ওরা ওই কেটারিং এর খাবার আমি খেয়েই ছাড়বো, এই তোকে আমি বলে দিয়ে গেলুম। চলে আয় তোরা। হয়ে গেল। ঘরে নি নুন, ছেলে আনতে ছুটেছে বেগুন। হরি বল। উল্টে মামা, আমাদের কি ভিতরে ঢোকা ঠিক হবে? পাচু, ভুলে যাস না আমরা এই পাড়ারই ছেলে। পাড়ার ছেলেদের বাদ দিলে গজাদার নামে কেস পর্যন্ত হয়ে যাবে। ঠিক ঠিক, বাবাকে বললেই কেস ঠুকে দেবে। তাহলে ভাই কি ঢোক। ওই টিউব লাইট গুলা যেন সব জ্বলে। দপ দপ করলে কিন্তু পয়সা কাটা যাইবো। সবটাই জ্বলবে গজাদা, একেবারে নতুন সেট এনেছি। আরে বুঝলি না, ডিনার সেট কেটারিং আসছে। আমাদের পাড়ার নিজেদের গজাদা। উফ, ইজ্জতের ব্যাপার। ইয়ে মানে তগো এখন আবার কি চাই? আপনার নাতির মুখে ভাত গজাদা, সে তো মানে আমাদেরও নাতি। ইয়ে মানে আমাদের পাড়ারও নাতি। কি কইতে চাইতাছস কি? গেটে একটাও সবুজ টিউব লাইট দেয়নি, দেখেই তো আমরা দৌড়ে এলাম। শহর থেকে ডিনার সেট কেটারিং এসে খাওয়াবে, গেটে সবুজ টিউব লাইট জ্বলবে না? এটা আমাদের পাড়ার লজ্জা। সেটা আমি বুঝুম, বাজে না বই কখন যা তোরা। ফালতু কথা শোনার সময় নাই আমার। এই যা, সবুজ লাইট মানে সবুজ টিউব লাইট লাগাকে যা। ইয়ে মানে গজাদা, আপনি বুঝি আমাদের নেমন্তন্ন করতে ভুলে গেছেন, তাই না? না, সবাই রে নেমন্তন্ন করতাছি না, বাছাই করা লোকজন রেই শুধু কইছি। দেখলি, বলেছিলাম না, গজাদা বাছাই করতে গিয়ে অনেক টাইম নেয়। একটু পরেই আমাদের নেমন্তন্ন করতে আসতো। তাই আমরাই তো চলে এলাম আপনার কাছে গজাদা। তো কাজ আপনার। ডিনার সেট কেটারিং আসবে বলে কথা। বলতাছি তো তখন নেমন্তন্ন নাই, শহরের ক্যাটারিং দিয়া খাওয়াইতাছি। মাথা পিছু প্লেটের অনেক দাম নিছে, সবাই রে কওয়া সম্ভব হয় নাই। মানে আমাদের কম দামি প্লেটে খাবার দিলেই হবে। কলাপাতা টলাপাতাতেও খেতে আমরা খুবই ভালোবাসি। তাই না বল? যত সবুজ মুখ। যা, উল্টে মামা চলো, এভাবে হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। এবার তোরা বুঝতে পারছিস আমি কেন এই গলতপুরের উন্নতি করি না? চল এখান থেকে।
গজাদার আমবাগানে আমরা ডেলি আড্ডা মারি, আর আমাদের নেমন্তন্ন না করা এত বড় অপসম্মানে সহ্য করা যাচ্ছে না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ। গজাদার নামে আমি মামলা করব, মামলা। স্যার, এই সেই গজাদা কেটারিং দিয়ে লোক খাওয়াচ্ছে। তাতে আপনার সমস্যাটা কি? এ কি বলছেন স্যার? আমার কাছে খবর আছে স্যার, কেটারিং এর লোকজন যা স্পিডে খাবার দেয়, লোকজন তো খেতেই পারে না ঠিক মতো। ভাত দিল, ডাল দিল, তার ফাঁকে বেগুনি গুজে দিল। বেগুনিগুলো ন্যাটা থাকে তাও ভালো, কিন্তু স্যার খাবার সময়ই পর্যন্ত দেয় না। সেদিন স্যার নড়াসাবে ডাল দিয়ে ভাত খেয়ে নেতা বেগুনিটাতে কামড়ে দিয়েছে, অমনি মাংস এসে হাজির। এত স্পিডে খাওয়া যায় স্যার? এ তো দেখছি খুবই মুশকিলের ব্যাপার। তারপর ধরুন স্যার, আমাদের গলতপুরে সবাই বাংলা স্কুলে পড়েছে, আর ওই কেটারিং এর লোকগুলো সব কটা খাবারের নাম ইংরেজিতে দিয়েছে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না খাবেটা কি। কি নাম দিয়েছে? কি বলবো স্যার, পাতি ধপধপে সাদা ভাত এনে বলে রাইসও দেব, মাছ ভাজাকে বলছে ফিশও ফেরাই। তারপর স্যার মুরগির ঠ্যাংগুলো ভেজে ভেজে বলছে ললিপপ। হ্যাঁ, আপনি বলুন স্যার, এই বয়সে কেউ ললিপপ খায়? রসগোল্লাও স্যার 2-1 পিসের বেশি দিচ্ছেই না। খেতে বসে সবাই ডাকাডাকি করছে, আর কিচ্ছুটি খাবার আসছে না। স্যার, ডিনার সেট ক্যাটারিং মোটেও এমন না। স্যার, নরা সাক্ষী আছে স্যার, নরা। আবার স্যার পাতে বসেই হাত ধোয়ার ব্যবস্থা করছে। ছোট্ট একটা প্লাস্টিকের বাটিতে জল দিয়ে যাচ্ছে, ওইটুকু জলে স্যার হাত ধোয়া যায়? ছি ছি ছি, কি কাণ্ড বলুন দেখি। লোককে সামান্য নেমন্তন্ন করে এমন অসুবিধায় ফেলছে। ঠিক আছে, আমি গজাবাবুর নাতির মুখে ভাতে খেতে যাব, নিজে পরীক্ষা করে তারপর আমার রায় দেব। একজন আরো বেড়ে গেল, 375 টাকা প্লেট, কি মুশকিল। স্যার, আপনার সঙ্গে আমিও কি যাব? দরকার হলে স্যার আপনি খাবারের পাতেই রায় দিয়ে দেবেন। না স্যার, না, আমি একাই যাব। না স্যার, এমন করবেন না স্যার, আমাকেও নিয়ে যান স্যার, আমিও কেটারিং খাবো। ও গুলটে মামা, ওঠো। তোরা এখানে কি করছিস? তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তো গজাদার বাড়িতে 7 সকালেই ডিনার সেট ক্যাটারিং এর গাড়ি ঢুকে গেছে। হ্যাঁ, বলছিস কি? শিগগিরই চল। এই কেটারিং আমাদের গলতপুরে সব বোনাস করি ছাড়বে গো। কেন নরদা, গজদা বুঝি তোমাকেও নিমন্ত্রণ করেনি? আমি তো ভেবেছিলাম চা সাপ্লাইয়ের অর্ডারটা আমি পাবো, গলতপুরের অনুষ্ঠান আর আমি চা দেব নে, এমন তো কি হয়েছে কখনো? কেন? চা কে দেবে তাহলে? চায়ের পাট শুকোয় দিয়েছে গো ওই কেটারিং এর দলবল। ওরা নাকি কপি মেশিন বসাবে, মেশিনে কপি করে সাপ্লাই দেবে। কি বলছিস কি? একেবারে কফি থেকে ধরেছে? আমার বাবাও বলছিল পাড়ার সব অনুষ্ঠানেই আমার বাবার দোকান থেকে মুদি সদাই যেত। ক্যাটারিং সিস্টেমে এটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই গলতপুরে এমন ব্যাড উন্নতি আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তুমি কি করতে পারবে গুলটে মামা? বললাম তো মামলা করব। চল ভেন্ডির বাবার কাছে। বাবাকে বলেছিলাম, বাবা বলল এটা যার যার ইচ্ছা, এই মামলায় জেতা যাবে না। হ্যাঁ, তোর বাবা তো জীবনে একটা মামলাও জিততে পারলো না, সাদে কি তোর বাবাকে হেরোচন্ডী উকিল বলে সবাই? বলতে মামা ভালো হবে না বলে দিচ্ছি। নরদা, 1 কাপ চা দাও তো, এমন অনুষ্ঠান বাড়ি জীবনে দেখিনি। এই, তুই গজাদার বাড়িতে লাইট লাগিয়েছিস না? হ্যাঁ তো, মা তারা ইলেকট্রিকে কাজ করি আমি। সকাল থেকে কাজ করেছি, গজবাবু 1 কাপ চা পর্যন্ত দিল না, বলে চায়ের সিস্টেম নাই, ক্যাটারিং সন্ধ্যাবেলা কফি দেবে। এই নাও। দুঃখ পেও না লাইট দাদা, রাতে তো তুমি ক্যাটারিং খেয়েই আসবে। লাইটের লোকেরা তো রাত পর্যন্তই থাকে। সেই গুড়েও বালি, গজবাবু বলেছে আমাদের জন্য ক্যাটারিং এর প্লেট ধরেনি, খাওয়াতেও পারবে না। দেখেছেন তো গুলটে বাবু, আমি বলেছিলাম না, নাইটম্যান যেখানে বাজ পড়ে গিয়েছে সেখানে আপনার ঢুকবার কোনো চান্সই নেই। নরদা, আমি এখন যাই, বিকেলে এসে পয়সা দিচ্ছি। বেচারা বেজায় দুঃখ পেয়েছে, পয়সাও নেই। নরা,
হয় আমি ওই কেটারিং বন্ধ করব, নয় আমি কেটারিং খাবো। এই তোকে আমি বলে দিলাম। যা, মা তারা ইলেকট্রিকের ছেলেটা তো ওর টেস্টারটা ভুলে এখানে রেখে গেল। তালি পরে বোঝো মনে কতটা যন্ত্রণা নেগেছে। যেখানে ও নাইট যাইলে খাওয়া দাওয়ার কথা, সেখানে ও নিজেই খেতে পাচ্ছে না। পাঁচু, ওই টেস্টারিংটা দে তো। এটা নিয়ে তুমি কি করবে গুলটে মামা? দেখ আমি কি করি। ছেলে আয় আমার সাথে। চল চল। আবার কি করবে কে জানে। কোদাল দিয়ে এখন কার চুল কাটতে গেল কে জানে, হরি বল। রান্না বান্না ঠিক মতো করছস তো? তোরাও দেখতাছি আমাকে নিতেই ঠাকুরের মতো রান্না করস। এত খরচা কইরা ক্যাটারিং করাইতাছি, অন্য রকম রান্না যেন হয়। এ বাবু হবে, আমাদের ডিনার সেট ক্যাটারারের রান্নার খুব নাম আছে বাবু। ঠিক আছে, আমায় একখান চিকেন ললিপপ দে দেই, একটু টেস্ট করি। বাবু সব গুণাগুন্তি ঠ্যাং বাবু, টেস্ট করতে হলে মালিকের পারমিশন লাগবে বাবু। কি? আমার বাড়ির অনুষ্ঠান, আমি টাকা খরচা করতেছি আর আমি টেস্টিং করতে পারুম না? ক্যাটারিং সিস্টেম এমনই নিয়ম হয় বাবু। কোথায় কোথায়? কি হয়েছে গজদা? আবার তোরা জ্বালাইতেছস? না গজদা, টেস্টিং করতে এসেছি। তোরা আবার কি টেস্টিং করতে আইছস? মা তারা ইলেকট্রিশিয়ানের মালিক আমাকে পাঠালো। ওই ছেলেটা এই মাত্র কাজ ছেড়ে দিল তো, বললো গজাদার বাড়িতে গিয়ে লাইটগুলো টেস্টিং করে দেখে আয় ঠিক মতো জ্বলছে কিনা। আপনারা লাইট টেস্টিং করুন গে, চিকেনের ঠ্যাং কিন্তু টেস্টিং করতে পারবেন না আপনারা। What? আমাকে সব টেস্টিং করে দেখতে হবে। ক্যাটারিং কে বিশ্বাস নেই গজাদা, আগে টেস্টিং পরে টাকা। দেখি, এই তো। একই একই, এইটা তুই কি করতেছিস? এ বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এ মা, আপনি ঠ্যাং খাননি তো গজাদা? আরে ওরা তো দিলই না আমারে। জোর বাঁচা বেঁচে গেছেন। কেন? ওই মুরগির থেকে কি হয়েছে? আরে কারেন্ট, কারেন্ট আছে, এই দেখুন। কি? মুরগির থেকে কারেন্ট? কই, তোর টেস্টারে তো লাইট জ্বলতেছে না। আরে জ্বলবে কেমন করে? ঠ্যাংগুলো তো সব ভেজে ফেলেছে। আমার হাত ঝিনঝিন করছে গজাদা। পুরো কারেন্ট ভেন্ডি রে, ওই ঠ্যাংগুলোতে পুরো কারেন্ট। এসব আপনারা কি বলছেন বাবু? খবরদার, আমি ঠিকই বলছি। গজাদা, আপনি একটা ঠ্যাং হাতে ধরে দেখুন, দেখুন কেমন কারেন্ট লাগে। আমি তো বুঝতে পারতেছি না, মুরগির ঠ্যাঙে কারেন্ট আইব কেমন কইরা? আপনি দেখছি কিচ্ছু জানেন না গজাদা। ক্যাটারিং এর মুরগিগুলোকে কারেন্ট দিয়ে বড় করে, খেতে দেয় না, খালি কারেন্ট খাওয়ায়। সেই কারেন্ট ঠ্যাঙের ভিতরে ঢুকে যায়, ব্যাস এই ঠ্যাঙে কামড় দিলে আর রক্ষে নেই। আরে কি কইতাছিস তুই? জয় গুরু। মা তারা ইলেকট্রিশিয়ান থেকে তো ওই ডিনার সেট ক্যাটারার কারেন্ট কেনে, তাই তো দৌড়ে এলাম। এই ঠ্যাঙের কারেন্ট খেলে লোকজনের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আরে তোরা ভাবতে পারছিস পাচু? বলো হরি দারোগাকে এক্ষুনি খবর দে, এখানে সব কারেন্ট দেওয়া মুরগি খাওয়ানো হচ্ছে। আরে না না না, এই পুলিশ কেন আবার? তার থেকে বরং এই তোরাই এই ঠ্যাংগুলি লইয়া যা, কাউকে কিছু কইস না বুঝলি? আমি ওই ডিনার সেট ক্যাটারিং এর 12টা বাজাইতাছি, দাঁড়া। নে পাচু, সাবধানে ঠ্যাংগুলো নিয়ে যা, দেখবি কারেন্ট যেন না লাগে। কোথায় নিয়ে যাব? সোজা নদীর পারে, নদীর জলে ভালো করে ধুতে হবে তো। হ্যাঁ চলো চলো পাচুদা, চলো চলো। জয় গুরু। এসব আপনি কি বলছেন গজা বাবু? মুরগির ঠ্যাঙে কারেন্ট? আপনারা মুরগিরে কারেন্ট খাওয়ান, আমার কাছে খবর আছে। মানে আপনার শরীর ঠিক আছে তো? অল্পের জন্য বাইসা গেছি। আপনারা মা তারা ইলেকট্রিকের দোকান থেকে কারেন্ট কেনেন, সেই খবরও আমি পাইছি। আপনাকে এসব কথা কে কে বলেছে? যেই কোক আজ আমার নাতির অন্নপ্রাশন, হয় আপনি ফ্রেশ মুরগি লই আইবেন, নয়তো আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হবো। মানে না 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 না, আমি এখনই আসছি, সব ব্যবস্থা করছি। হ্যালো, এর মধ্যে আবার পুলিশ কেন? কি মুশকিল।
তুমি তো দিলে না মুরগির ঠ্যাঙে কারেন্ট নড়ার জন্য 4-5টা ঠ্যাং রাখিস। আমার কিন্তু ভয় ভয় করছে গুলটে মামা। চুপ কর, ভিতর ডিম বলদ, ঠ্যাঙে কারেন্ট আছে, এই ঠ্যাং কেউ ভয়ও ধরবে না। টের পাবে কেমন করে? এই দেখেন বাবু, কোথায় কারেন্ট লাগছে আমার। আপনিও ধরুন, টেস্ট করুন, টেস্ট করুন। ধরুন কইতাছেন? তা আগেই তো কইছিলাম, আপনি ঠাকুর তো দিল না। খেলেন, কারেন্ট খেলেন আপনি। কই না তো, কারেন্ট তো নাই। খাওয়া ভালোই হয়েছে খাইতে। আপনাকে ওই ছেলে পেলেগুলো বোকা বানিয়েছে গজা বাবু। মুরগির সব ঠ্যাং নিয়ে নদীর পাড়ে চলে গেল বাবু। আপনাকে সব ঠ্যাঙের ভর্তুকি দিতে হবে এবার। তবে রে, ভর্তুকি এইবার ওই উজবুকটা দিব। ওই বলো হরি দারুগাতে খবর দে। ওই যে বলো হরি বাবু, ধরেন ওইটারে। বলতে মামা পালাও। পালালে এই দাঁড়া, আমিও ঠ্যাংটা কোথায়? অন্তত আরেকটা ঠ্যাং নিয়ে যাই। কি কাণ্ড! স্টপ, স্টপ, স্টপ! ওই দাঁড়া, আমিও। আপনি গুলটেরে স্টপ করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা! কি কাণ্ড! ও যে জল পুলিশের আন্ডারে চলে গেল। সারা দিন নদীতে ডুবে থাকলে জ্বর উঠবে না? শীত করছে রে। হ্যাঁ, জ্বর কমলে বলহরি দারোগা তোমায় ধরতে আসবে বলেছে। ওইদিকে ডিনার সেট ক্যাটারিং এর মালিক তোমার নামে মামলা করবে বলেছে। আমি আর ক্যাটারিং খাবো না রে। তাহলে তুমি কি খাবে? হামাগুড়ি গুলটে মামা কি জয়! বাবা রে।